আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে যে ঐকিক নিয়মের যে অধ্যায়টা পড়ছিলাম আমরা এখানে এই অধ্যায়ের একক কাজ এখানে। এবার নিচের সমস্যাগুলো সমাধান করতে বলছে। ক নম্বর বলছে এখানে দেখুন, এখানে শতকরা কত অংশ সবুজ রং করা হয়েছে এখানে, মানে আমাদের এই যে এখানে তো মোটমাট 100টা ঘর আছে তাই না, 100টা আমাদের কি আছে এখানে ঘর আছে এটা আমরা জানি। এর মধ্যে কতটা ঘর আমাদের সবুজ রং করা করা হয়েছে সেটা আমাদের কাউন্ট করতে বলছে। তো আমরা গণি একটু। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49। তার মানে এখানে মানে আমাদের এখানে রং করা মানে সবুজ রং করা আছে 49টা, মানে 49। ওকে, তার মানে এখানে সবুজ রং করা হয়েছে কত পার্সেন্ট বলছে, এখানে সবুজ রং করা হয়েছে তার মানে কত, 100-র মধ্যে 49টা আমাদের কি করা আছে এখানে সবুজ রং করা আছে এখানে। ওকে, 100-র মধ্যে 49টা, তার মানে এটাকে তো সুন্দর করে বলা যায় এখানে 49% বলা যাবে তাই না, 49% বলা যাবে এখানে তাই না। তো সবুজ রং করা আছে কত এখানে 49% এখানে। আর যদি বলা হয় এখানে কত পার্সেন্ট রং করা নেই, তাহলে আমাদের তখন অ্যান্সার হতে 51% রং করা নেই, এখানে কোনো রঙই নেই 51%-এ। আচ্ছা, খ নম্বর কোশ্চেন বলছে এখানে সবুজ রং করা আকৃতির নাম কি? তুমি কি আগে কখনো দেখেছো এমন আকৃতি? অ্যাকচুয়ালি আমরা কিন্তু এরকম একটা আকৃতি দেখেছি কিন্তু আগে, বলুন তো এটা কি হবে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানচিত্রের মতো আকৃতি তাই না। এটা হচ্ছে লিখবো যে এইটি হচ্ছে বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের মানচিত্র। এখানে মাত্র কেন দিলাম, মানচিত্র, মানচিত্র। তুমি কি আগে কখনো এমন দেখেছো? হ্যাঁ অবশ্যই দেখেছি, কারণ বাংলাদেশের মানচিত্র আমরা তো সবাই দেখেছি তাই না। আচ্ছা, এখানে আমাদের 2 নম্বর যে কোশ্চেনটা দেওয়া আছে দেখুন, নিচের ছবিগুলো সম্পূর্ণ অংশে শতকরা কত অংশ সবুজ আছে এবং কত অংশ লাল আছে এটা আমাদের এখানে বের করতে বলছে। তো আমরা জাস্ট এটা একটু যে বের করি, কাউন্ট করবো আমরা এখানে। ওকে, সবুজ এবং আমরা লাল অংশটা বের করব। এখানে দেখুন আমাদের লালগুলো আমরা প্রথমে কাউন্ট করি, যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 তাই না, 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50। তার মানে এখানে 50টা লাল আছে এখানে তাই না। তাহলে আমাদের মোট যদি 100টা ঘর থাকে তার মধ্যে 50টা যদি লাল হয়, আপনারা তারপর একটু কাউন্ট করে দেখবেন, আমার গণনা ভুল হতে পারে, হতেও পারে, এটা তো অস্বাভাবিক কিছু না। আর আমাদের 50টা লাল এবং 50টা কি আছে সবুজ আছে এখানে তাই না। সবুজ 50টা আছে আমাদের এখানে এবং 50টা লাল আছে এখানে। তো লিখবো এখানে আমাদের তোমার সবুজের রং করা অংশের পার্সেন্টেজ কত, 100-র মধ্যে 50, 100-র মধ্যে 50টা ঘর আছে এখানে, তার মানে এটাকে বলা হয় 50% বলা হবে। এবং লাল কতটুকু, এটা হচ্ছে আমাদের 50% আছে। ওকে, এবং বলছে এখানে সবুজ রং করা আকৃতির নাম কি। এটা কিন্তু দেখুন আমাদের গাছের মতো লাগছে, এই যে আমাদের গাছের এটা মানে ডগা, এখান থেকে এই যে আমাদের শাখা পোশাক মানে গাছ আর কি। হ্যাঁ, তো এখানে গাছ, তুমি কি আগে কখনো দেখেছো? হ্যাঁ দেখেছো আর কি, মানে এটা অ্যান্সারটা দেবা তোমার উত্তর সাপেক্ষে। এবং গ নম্বর আমাদের বলছে এখানে যে এই যে আমাদের যে এখানে যে চিত্রটা আছে এখানে, মানে এখানে যে ঘরগুলো আছে এখানে আমাদের সবুজ কতগুলো লাল কতগুলো। আমরা দেখতেছি এখানে 1 2 3 4 5, 5টা অর্ধেক হচ্ছে আমাদের সবুজ এবং কি দেখুন নিচের 5টা 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা আমাদের কি লাল। তার মানে এখানে অর্ধেক, আর এদিকে 5 আর এদিকে কত 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তার মানে এখানে ঘর আছে মোট কত 50টা, এখানে আছে 50টা। তার মানে সবুজ রং করা ঘর আছে আমাদের 50%, লাল ঘর ঘর আছে আমাদের 50% এখানে। ওকে, তো এগুলো একটু জাস্ট ক্যালকুলেশন করবেন এখানে, হ্যাঁ ক্যালকুলেশন করলে আরো বেটার হবে এখানে। এবার ঘ নম্বর যে কোশ্চেনটা আছে আমরা এটা একটু দেখি। এখানে বলছে সবুজ কত এবং লাল কতগুলো আছে এখানে, এটা আমাকে বের করতে বলছে। সো আমরা জাস্ট এখানে লালটা বের করি, তাহলে সবুজটা ইজি হয়ে যাবে, কারণ এখানে লাল মনে হচ্ছে অল্প আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40
41, 42, 43, 44, 45, 46। তার মানে এখানে লাল আছে কত? 46টি। তার মানে 100-র মধ্যে লাল আছে কতটা? এখানে 46টা লাল আছে এখানে। ওকে, 100-র মধ্যে 46টা। তো 46টা যদি আমাদের লাল থাকে বা 46টা যদি আমাদের লাল থাকে, তাহলে অবশ্যই আমাদের 54টা কি থাকবে এখানে? সবুজ অংশ থাকবে। কারণ 54 এবং 46-এর যোগফলে কত হবে এখানে বলুন তো? 100 হবে। ওকে, মানে আর এখানে আমাদের মোটমাট 100টা ঘর আছে। তার মানে লাল আছে কত আমাদের এখানে? 4, 6 মানে 46টা এখানে, এবং সবুজ রং করা অংশটা আছে আমাদের কত? 54টা আছে এখানে। তারপর একটু আপনারা একটু কাউন্ট করে দেখবেন এখানে। এরপর বলছে আমাদের 3 নম্বর বলছে নিচের ছবিতে দর্শক সারি বা গ্যালারির শতকরা কত অংশ দর্শকপূর্ণ আছে এবং শতকরা কত অংশ খালি আছে, এখানে তোমার উত্তর সহকারে দিতে বলছে। আমাদের দেখুন দর্শক কতগুলো আছে আমরা দেখি এখানে। এখানে মোট কতগুলো চেয়ার আছে আমরা কাউন্ট করি প্রথমত। এই একটা, এই যে দুইটা চেয়ার, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, এর পাশে 10টা, এবং এই দিক দিয়ে কটা আছে দেখেন? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, মানে 100টা চেয়ার আছে মোট। এর মধ্যে দর্শক আছে আমাদের এখানে একটা, দুইটা, আমি একটু ব্ল্যাকটা চেঞ্জ করি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19টা, 20টা, 21টা, 22টা, মানে 22 জন এখানে বসে আছে, সিনেমা দেখতেছে বা যে কোনো কিছু করুক না কেন, মানে 22 জন এখানে আছে আর কি দর্শক এখানে। তো তোমার এখানে দর্শক পূর্ণ অংশ হচ্ছে আমাদের কি 22টা। তার মানে 22 মানে কি 100-র মধ্যে 22 জন এখানে আছে আর কি উপস্থিত। তার মানে এখানে 22% বলা যাবে এখানে। আর 22টা যদি থাকে তাহলে আমাদের কিন্তু বাকি আমাদের এখানে 7, 8, 78টা, 78টা ঘর কিন্তু আমাদের কি ফাঁকা আছে। তার মানে 78 এবং 22-এর যোগ করলে কিন্তু আমরা 100 পাবো। তার মানে 78% অংশ কি আছে এখানে? ফাঁকা আছে এখানে। ওকে, এই আর কি বিষয়াদি, এখানে আমরা এই বিষয়গুলো দেখলাম। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি, আমাদের এখানে যে ভগ্নাংশ এবং শতকরার মধ্যে যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা দেখার ট্রাই করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।